জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর পাতে মারতি মন্দিরে বারান্দায় বসে আছেন ভোলানাথ দা, প্রকাশ দা, অনেক দাদাই শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন, যার যতই যোগ্যতা থাকুক না কেন, যোগ্যতার অহংকার যদি পেয়ে বসে তাহলে কিন্তু ইষ্ট কাজ ঠিকমতো করতে পারে না। ইষ্টের প্রতি নতি ও অনুগত্য সবসময় অক্ষুণ্ণ রাখতে হয়। ঐক্যের ব্যর্থতায় হলেই মানুষ সমতা হারিয়ে ফেলে, তখন পদে পদে ভুল করে এবং অকৃতকার্যকে ডেকে আনে। শুনেছি অর্জুন রোজ যুদ্ধে জয়লাভ করে এসেছে। সর্বপ্রথম শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতেন। রোজ রোজ জয়লাভ করে তার মনে অহংকার উদয় হলো। একদিন যুদ্ধ থেকে ফিরে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা না করে সরাসরি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, সখা, তোমার মুখ মলিন কেন? শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন যে চরণ বন্দনা কথা ভুলে গেছে, সেটা তার আত্মস্তম্ভিতার দরুন। যাই হোক, শ্রীকৃষ্ণ বললেন, অনেক দিন দ্বারকায় যায়নি, তাই মন খারাপ লাগছে। এরপর অর্জুনের শক্তি সামর্থ্য ও বীরত্ব সম্বন্ধে তিনি নানা প্রশংসা করলেন এবং সেটি অর্জুন খুব উপভোগ করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এখন যা আছে তুমি নিজেই তো চালাতে পারবে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। এই বলে শ্রীকৃষ্ণ তো চলে গেলেন। কিন্তু এরপর থেকে সামান্য সামান্য ব্যাপারে অর্জুন ভুল হতে লাগলো। তিলমাত্রা প্রমাণ বাধা তার পাহাড়ের মতো হয়ে উঠতে লাগলো। যতই চেষ্টা করেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। শ্রীকৃষ্ণ কাছে বারবার দূত মুখে সংবাদ পাঠান, কিন্তু তিনি আর আসেন না। এরপর অর্জুনের আত্মবিশ্লেষণ শুরু হলো। তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে চিঠি লিখে পাঠালেন, প্রভু, তুমি যা কিছু করেছো তোমার শক্তিতেই সব হয়েছে, আমি কিছু নই। আমার ভুল হয়েছিল, আমার অহংকার এসেছিল, তাতে এই দুরবস্থা পড়েছি। আমার ভুল এখন আমি বুঝতে পারছি। তুমি এই অবস্থায় পাশে না দাঁড়ালে সব পণ্ড হবে। শ্রীকৃষ্ণ সেই চিঠি পেয়ে চলে আসেন। তিনি একাধারে দর্পহারী ও আত্মস্মরণ। আত্মস্তম্ভিতা বা অহংকারের প্রশ্রয় দেওয়া মানে পেস্টের প্রভাবের এলাকার বাইরে চলে যাওয়া। তাই তিনি তখন সরে দাঁড়ান, যাতে আমাদের বোধ গজায়। আবার যখন আমরা অনুতপ্ত হই, তখনই তিনি আমাদের টেনে তোলেন। অহংকারের দরুন যে জটিলতা আমার সৃষ্টি করি, তা তিনি সহজেই সমাধান করে দেন। তিনি সরে দাঁড়ালেন কী অবস্থায় সৃষ্টি হবে এবং কিভাবে তার নিরসন করবেন, সবটাই তার মধ্যে থাকি। শ্রী শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু বন্দে।